যদি প্রয়োজন হয় আমাদের 10টার বিরুদ্ধে আমরা আবার যুদ্ধ ঘোষণা করবো। মানববন্ধনে নামছি কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির খবর আপনারা সবাই জানেন। অতিরিক্ত গণধর্ষণ এবং ছিনতাইয়ের প্রকোপ বেড়েই চলেছে। বাংলাদেশ সরকারকে মাননীয় উপদেষ্টাকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছি। আমরা চাই তিনি যেন নারীদের জন্য একটি নিরাপত্তা সহিত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়, যেন আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোন সকলে নিরাপত্তা সহকারে দেশে থাকতে পারি, বাঁচতে পারি এবং নিজেদের জীবনযাপন করতে পারি। যেখানে একজন বাবার কাছে তার মেয়ে বলছে সেখানে আমরা কার কাছে যাবো? আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মেয়ে নিরাপত্তা সহিত বাঁচতে পারবে। আমরা এটার বিচার চাই। আমরা নারীরা একটা রাস্তাঘাটে আর বাসায়ও আমরা নিরাপদ নই। যেখানে সেখানে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে, নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা এটার বিচার চাই, প্রশাসনের কাছে আমরা বিচার চাই। আমার প্রতিনিয়ত আমরা আন্দোলন করে যাব। আজ আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আপনারা হয়তো আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কথা জানেন। প্রতি মুহূর্তে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে। এটা একটা শান্তিপূর্ণ দেশ কখনোই ধার্য করে না। অবশ্যই আমি এটা শান্তিপূর্ণ দেশ বলবো না, কারণ এই দেশে ধর্ষণ হচ্ছে কিন্তু প্রশাসন এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ধর্ষকদের কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। ধর্ষকরা নির্দ্বিধায় রাস্তায় চলাফেরা করতেছে, আর আমাদের মা বোন যাদের কিছু দুঃখ হচ্ছে তারাও ঘরে বসে আছে। আমরা সবাই চাই ধর্ষকদের শাস্তি দেওয়া হোক। আমি শাস্তি কথা বলবো, আমরা চাই তাদের মৃত্যু। একটি দেশের মূল শক্তি হচ্ছে জনগণ। আমাদের সরকার আমাদের জনগণের নিরাপত্তা দিচ্ছে না। আমরা অবশ্যই আমাদের দেশে যদি নিরাপত্তাই না থাকে আমরা জনগণ বের হবো কিভাবে? দেশ গঠন করার জন্য জনগণের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই জনগণের নিরাপত্তা। আমি শুধু ধর্ষকদের কথা বলবো, ধর্ষণের কথা বলবো, ধর্ষকদের কথা বলবো না। আমি চাই ছিনতাইকারী যারা চাঁদাবাজি করছে তাদের শাস্তি হোক। আমরা যখন দেশ দ্বিতীয়বার স্বাধীন হচ্ছে তখন বলা হয়েছে যে কোনো প্রকার চাঁদাবাজি হবে না। সে জায়গায় প্রতি মুহূর্তে চাঁদাবাজি হচ্ছে, রাস্তাঘাটে চাঁদা দেওয়া হচ্ছে। চাঁদা না দেওয়ার ফলে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে বা মারা হচ্ছে। এইভাবে আবার ছিনতাই হচ্ছে। যে দেশে নারী পুরুষ সমান অধিকার আছে ওই দেশে আমরা কিন্তু নারী পুরুষ কেউ নিরাপদ নাই। তার জন্য আমি চাই প্রশাসন আমাদের কথা শুনবে, আমাদের দাবিগুলো মানবে। আর আমি সবচেয়ে বেশি বলতে চাই ধর্ষকের শাস্তি চাই। আমরা ধর্ষকের কোনো জেল চাই না, আমরা চাই ধর্ষকের মৃত্যু। 1952 সাল থেকে শুরু করে 1971 সালে এমনকি 24-এর মধ্যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আমরা বাংলা জামাতরা পারি স্বাধীন করতে। আবারও যদি প্রয়োজন হয় আমাদের 10টার বিরুদ্ধে আমরা আবার যুদ্ধ ঘোষণা করবো। আমাদেরকে কেউ থামায় রাখতে পারবে? 10টার থেকে মুক্ত হয়ে ছাড়বো। আরেকটি মা আরেকটি বোনের যদি ইজ্জত হানি হয় আমরা আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করে দিব। বিশ্ব আমাদেরকে তাকিয়ে দেখতে থাকবে। আমরা বলে যাই আমাদের এই যুদ্ধ শেষ হবে না। আমরা আমাদের আলটিমেটাম দিচ্ছি। এই আলটিমেটামের মাধ্যমে আমরা বলে যেতে চাই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, যে আমাদের এই দাবিগুলো যদি পূরণ না হয়, এই আলটিমেটাম যদি শিক্ষা গ্রহণ না করা হয় তাহলে আমরা এই দেশে যুদ্ধ ঘোষণা করবো। আমাদের মাঝে এখন আমাদের পক্ষ থেকে বড় সে আলটিমেটাম গুলো প্রকাশ করবে।